সবাইকে আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং। মাই নেম ইজ মোহাম্মদ তাসলিমুর রহমান। আমি একজন প্রফেশনাল, 28 ইয়ার্স কর্পোরেট এক্সপিরিয়েন্স এবং আমি বাংলাদেশের রিনাউন্ড কিছু কোম্পানিতে কাজ করেছি। বিভিন্ন লেভেলে কাজ করছি, স্পেশাল সেলস, মার্কেটিং, রেভিনিউ অ্যাসুরেন্স এবং আপনার ডিস্ট্রিবিউশন, রিটেল অপারেশনস এগুলোতে। তো আমি একজন বুক লাভার। আমি অনেক বই পড়ি, অনেক কন্টেন্ট আমি চেষ্টা করি পড়ার জন্য, লার্ন করার জন্য। অলওয়েজ এটা আমার জাস্ট উই ওয়ার্ক practical and we learn from the books and others articles, YouTube channel and expert person's opinion. So আমি একটা বই পড়েছি রিসেন্টলি, it's like called the book's name collaborating with your enemy. Collaborating with your enemy. হ্যাঁ, এই বইটা লিখছেন মিস্টার অ্যাডাম ক্যাশন, বেস্ট সেলিং অথার, সলভিং tough problems, power and love, how to work with people you don't agree with or like or trust. মানে বেসিক্যালি আপনার কাউন্টার পার্ট বা আপনার টিমের মধ্যে বা আপনার বিশেষ কোয়ার্কার মধ্যে, বিশেষ পিয়ার গ্রুপ অথবা সাবঅর্ডিনেট, মানে যে কোনো আসলে ক্রিটিক্যাল লোকজনের সাথে কাজ করতে গেলে আমাদের আসলে অনেক চ্যালেঞ্জ। এই যে কর্পোরেট ওয়ার্ল্ড ইজ চ্যালেঞ্জিং থিং ফর মাই ওন অর্গানাইজেশন অর অ্যাজ এ প্রফেশনালস, অ্যাজ এ এন্টারপ্রেনার, অ্যাজ এ কাস্টমার্স, আদার স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেশন করতে গেলে আসলে এই বইটা মোস্ট ইম্পর্টেন্ট, কল্ড কোলাবরেটিং উইথ দ্য এনিমি। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো যাদের সাথে আপনি এগ্রি করেন না, এমনকি ট্রাস্ট করেন না, তাদের সাথে কাজ করা পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। সেটার জন্য সে লোকটাকে রিড করতে হবে, তাকে বুঝতে হবে, তাকে জানতে হবে, তার মতো করে তাকে আসলে প্রেজেন্ট করতে হবে। এই বইটি আসলে আমি যেভাবে পড়েছিলাম, রিয়েল ওয়ার্ল্ড সাকসেস পেতে হলে সবসময় পারফেক্ট টিম লাগে না। সো অনেক সময় আপনাকে কাজ করতে হয় ডিফিকাল্ট, অপোজিট, ক্রস ফাংশনাল টিমের সাথে। আমাদের মতো করে সব ধরনের লোক আমরা পাবো না, ডিফারেন্ট টাইপের লোক আসবে লাইফে। আমি টিম যে সব আমার মতো হবে, আমার মাইন্ডসেটের সাথে তারা ডিফারেন্ট মাইন্ডসেটের টিমের সাথে কাজ করতে হবে, ডিফারেন্ট মাইন্ডসেটের বসের সাথে কাজ করতে হবে, ক্রস ফাংশনাল লিডারের সাথে কাজ করতে হবে। সো কোলাবরেটিং উইথ দ্য এনিমি আপনাকে যা শিখাবে বইটার আসলে মূল প্রতিপাদ্য বিষয় হলো বেসিক্যালি থ্রি থিংস। নাম্বার ওয়ান হলো কনফ্লিক্টের মধ্যে এফেক্টিভ কোলাবরেশন করার উপায়। লাইক আমি যদি এক্সাম্পল দিই, যেমন আপনার এখন রিসেন্টলি ইরান এবং মিডল ইস্টের যে ওয়ার হচ্ছে, যুদ্ধ হচ্ছে, ইনক্লুডিং ইউএস এর সাথে ডিরেক্টলি অ্যাকচুয়ালি ইরান হচ্ছে, তারপর কিন্তু আলোচনা চলছে থ্রো থার্ড পার্টি, পাকিস্তান, ওমান এবং আদার কান্ট্রি সহ মানে মিটিং হচ্ছে, জাস্ট কোলাবরেটিং হচ্ছে। দ্যাটস কল এনিমির সাথে কোলাবরেট করো। ওটা আমি আসলে যুদ্ধের ওয়ার এক্সাম্পলটা দিলাম। কর্পোরেট ওয়ার্ল্ড সেম থিং। আমার কম্পিটিটিভ কোম্পানি, আমার আসলে কাউন্টার কোম্পানি সেম প্রোডাক্ট নিয়ে কাজ করে, দে আর আর কম্পিটিটিভ, দে আর আর এনিমি অলসো। সো সেভাবে আসলে জিনিসটা আসলে ম্যানেজ করতে হবে, কন্ট্রোল না করে কো ক্রিয়েট মাইন্ডসেট করতে হবে। অনেক সময় দেখা গেল যে আমরা আসলে অনেক কিছু কন্ট্রোল করতে চাই, আসলে কন্ট্রোল না করে আসলে আমার যার কাউন্টার চার সাথে ইয়েস রেখে আসলে তার মতো করে আমার যে অবজেক্টিভ ফুলফিল সেভাবে আসলে ম্যানেজ করতে হবে। আর নাম্বার থার্ড হলো বেসিক্যালি ডিস এগ্রিমেন্ট থাকলে আসলে প্রগ্রেস অ্যাচিভ করার স্ট্র্যাটেজি করা যায়। যদি আসলে এই বইতে অনেক ইনপুট আছে, এই জিনিসগুলো আমরা পড়ি, তাহলে আমার ডিসএগ্রিমেন্ট থাকবে, অনেক চ্যালেঞ্জ থাকবে, সেটার উপর বেস করে আই ক্যান সলভ দ্য প্রবলেম এবং আমাকে অ্যাচিভ করার স্ট্র্যাটেজি সেট করতে হবে। ইউ ডোন্ট নিড টু পারফেক্ট এগ্রিমেন্টস টু ক্রিয়েট রিয়েল রেজাল্ট। সো যারা লিডারশিপ, টিম ওয়ার্ক, কমপ্লেক্স সিচুয়েশনসে প্রবলেম সলভ করতে চান, তাদের জন্য আই ওপেনিং রিডিং এটা। সো আমি লাস্টলি বলবো, ইটস নট লিস্ট, যে আপনারা এই বইটা পাবেন ওয়ান অফ দ্য renowned Facebook page called Book Breeze Global. You can visit over there. I take in a lot of book from them. And আমার যে কথাগুলো বলছি এটা আমার ইউটিউবে পাবেন, Career Biz Bangladesh Network, where you can learn new things. Thank you very much to all of you.